ওনাদের কাছ থেকে আমরা ওই যে 96 আন্দোলনের মতো আন্দোলন করে আবার জুলাই সনদ পাশ করাতে আমরা পারবো কি পারবো না? প্রথমেই আন্দোলন করে এই পৃথিবীতে এসেছি, আর এই আন্দোলন শেষ হবে আমার মৃত্যুর সাথে সাথে। সম্মানিত ভাই সাহেব, আমি মূলত আমরা যে এতদিন পরে হলেও একত্রিত হতে পারলাম, এজন্য মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। এবং আপনারা যে একত্রিত হলেন, আজকে শহীদদের মা বাবা এবং যোদ্ধারা একত্রিত হতে পারলাম, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাথে সাথে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই। এই পৃথিবীতে আমাদের আগমন হলো একটা সংগ্রামের ভিতর দিয়ে, একটা আন্দোলনের ভিতর দিয়ে। আমরা মূলত কোটি কোটি শুক্রাণু আন্দোলন করে আমি একা মায়ের গর্ভে স্থান নিয়েছি। সেই জায়গা থেকে আমরা মূলত প্রথমেই আন্দোলন করে এই পৃথিবীতে এসেছি, আর এই আন্দোলন শেষ হবে আমার মৃত্যুর সাথে সাথে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আন্দোলন থাকবে। সম্মানিত ভাই সাহেব, আজকে আমরা বড় আশা নিয়ে 12 তারিখে নির্বাচন হয়েছিল। নির্বাচনে একদিকে জাতীয় সংসদ নির্বাচন এবং অন্যদিকে গণভোট, যেটা জুলাই সনদ। আমরা ভেবেছিলাম জুলাই সনদ এখানে পাশ হবে এবং সংস্কার মাধ্যমে বাংলাদেশটা একটা সুন্দর বাংলাদেশ হিসাবে বিনির্মাণ হবে। কিন্তু যারা এইখানে এখন বাদ সেজেছে তাদেরকে আমাদের চিনতে হবে। আমরা 90 আন্দোলন করেছিলাম। 90 আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছিল। সেই সময় তত্ত্বাবধায়কের মাধ্যমে 91 সনে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যারা ক্ষমতায় যাওয়ার জন্য অন্যকেও সাহায্য নিতে হয়েছিল। ক্ষমতায় যাওয়ার পরে তারা তত্ত্বাবধায়ক ভুলে গেলেন। কেয়ারটেকারের উপকার তাকে জেলখানায় পতিত করলো, জেলখানায় নিয়ে গেল। এবং তখন তাদের বিরুদ্ধে যখন আন্দোলন চরম পর্যায়ে যাচ্ছিল, তখনও বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের প্রতি একটু সদয় হয়ে তাদের কাছে গিয়ে বলছিল যে আপনি কেয়ারটেকার মেনেন না। সে সময় 2টা দাবি ছিল, ব্লাসফেমি এবং কেয়ারটেকার। ব্লাসফেমিকে বাদ দিয়ে শুধু কেয়ারটেকার মানার জন্য বলেছিলেন। তখন উনি ঔদাত্যের সাথে বলেছিল যে এই মুখে কখনো কেয়ারটেকার উচ্চারিত হবে না। কিন্তু সেই কেয়ারটেকার মুখে উচ্চারণ করেন নাই, ক্ষমতায় যাওয়ার 15 দিনের মাথায় আবার সেই কেয়ারটেকার হাত দ্বারা তিনি কেয়ারটেকার মেনে নিয়েছিলেন। তাদের এই উত্তরসূরিরা আজকে জুলাই সনদ অস্বীকার করে। ওনাদের কাছ থেকে আমরা ওই যে 96 আন্দোলনের মতো আন্দোলন করে আবার জুলাই সনদ পাশ করাতে আমরা পারবো কি পারবো না? আমরা পাশ করানোর জন্য একমত হতে পারবো কি পারবো না? একত্রিত হয়ে আন্দোলন করতে পারবো কি পারবো না? আমি সেই আন্দোলনের আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।